ছোটবেলায় নাকি এমন অবস্থা হয়েছিল যে পরীক্ষা দেওয়ার জন্য টাকা ছিল না। একদিন তখন 7-8 দিন বাকি আছে, আমি ঠাকুরকে বললাম যে আমার ফিস দিতে হবে 1.5 টাকা। 1.5 টাকা, তখন 1.5 টাকার অনেক দাম। তো উনি বলছেন প্রায় 1 দিন 2 দিন পরীক্ষার আগের দিনে বললাম যে কালকে পরীক্ষা, তাও কিছু বললাম না। পরদিন সকালে কোত্থেকে ঘুরে টুরে এসে এই নে হাওলাত করে আনলাম। হাওলাত মানে ধার, আর 1.5 টাকা দিলে আমি পরীক্ষা দিতে পারলাম। এরকম ঘটনা ঘটেছে। কি মনে হয় সত্যি যতটা পরিচিতি পাওয়ার কথা ছিল ততটা পরিচিতি পাননি? যেটা সমস্যা কিছু যে খ্যাতি পেতে গেলে পেছনে একটা বা দুটো বড় কাগজ থাকতে হয়, যেটা আমার নেই। কোনো সংবাদপত্রের যে প্রচার, সেই প্রচার আমি পাইনি। আপনি এমন একটা সময় প্রশাসনিক গোটা ব্যবস্থার মধ্যে ছিলেন যেই সময়টা বাম অর্থাৎ বামেরা তখন মধ্য গগনে, আবার এমন একটা সময় আপনি আপনার অবসর জীবনটা নিলেন যখন তৃণমূল শাসন তথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মধ্য গগনে। কোথাও কি আপনার মনে হয়েছে যে যারা ক্ষমতায় আসে তারা সবাই এক? আমি তো পুরোটাই বাম আমলে কাজ করেছি, লেখার খুব স্বাধীনতা ছিল। আমি এমন এমন গল্প লিখেছি যেটা বাম ফ্রন্টের বিরুদ্ধে আর কি, সেগুলো তারা পড়েছেন, কিন্তু কখনো আমাকে বলেননি কেন লিখছেন। আর আমি কিছু স্বাধীনতা করি। আমার আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে, কোনটাকে লেখার সময় আপনি বেশি প্রাধান্য দেন, সময়কে না চরিত্রকে? আমি যখন লেখা শুরু করি তখন এমন অনেক লেখককে দেখেছি যে রবিবারের পাতায় অন্তত 100 ছোট গল্প লিখেছে, এখন কেউ তার নাম জানে। সমকালীন সময় অনেকে অনেক প্রচার পায়, যখন সময় চিঠি আসে তখন লেখাটাই পড়ে থাকে মানুষ। শরীরটা যদি একটু ভালো থাকতো তাহলে কি আর্চিকর নিয়েও লিখতেন? 365 দিন যদি লেখা যায় তাহলে বিশ্ব জয় করা যায়। পুরস্কার ভাগ্যটা আপনার ভালো, কিন্তু প্রচার ভাগ্যটা নয়। আমার ধারণা যিনি ভালো লেখেন তাকে কেউ ফেলতে পারবে না। একসময় সব থিতি এলে তারা কিন্তু লেগে থাকবে। এরকমও লেখক আছেন এদেশের উদ্বাস্তুদের নিয়ে লিখছেন কিন্তু ওদেশের কথা কদাচিৎ বলেছেন। আসলে তথাকথিত প্রগতিশীল সাহিত্যিকরা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সাহিত্য বলো আমার ধ্যান জ্ঞান সারাক্ষণ। আমাকে যদি বলে যে সাহিত্য না থাকতো আমি যে কী করতাম সেটা ভেবে পাই না। ঋতুপর্ণ ঘোষ তো আপনাকে চিঠি লিখেছিলেন। অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেডের এবিসিএল তার প্রথম ছবি হবে বাংলায়, তার টাকা উনি প্রসেনজিৎকে দেবেন এবং পরিচালনা করবেন ঋতুপর্ণ ঘোষ। এই যে ত্রিবেণী সঙ্গম, আমি তখন একটা ছোট্ট লেখক, আমি তো ভাবতেই পারি না, এবং আরম্ভ হয়ে গেল দূরদর্শনে। পঞ্চম শ্রেণীর একটি বালক এই রকম বাদুড়িয়ার গ্রাম্য পরিবেশে খবরের কাগজে প্রেমের মিত্রের সাগর থেকে ফেরার আকাদেমি পুরস্কারের কথা সে দেখে তার লক্ষ্য স্থির করলেন। কিন্তু এই ঘটনা আগেও কখনো বলিনি, এখন বলছি এই কারণে দেখে দুবার সাহিত্য আকাদেমি পাওয়ার পর এখন বলতে পারি যে স্বপ্নটা আমার ছিল ক্লাস 5 থেকে। দেখুন দ্য নিউজ রুম প্লাস 18 জানুয়ারি শনিবার সন্ধ্যে 6টায়